ইমরান খান, যিনি একসময় বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে পাকিস্তানকে ১৯৯২ সালের বিশ্বকাপ জিতিয়েছিলেন, তিনি ক্রিকেটের মাঠ ছাড়ার কয়েক বছরের মধ্যেই রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠা করেন। প্রাথমিক পর্যায়ে তার দল রাজনৈতিক পরিসরে খুব বড় ছাপ ফেলতে পারেনি। ১৯৯৭ ও ২০০২ সালের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল হারের মুখে পড়ে, কিন্তু তিনি হাল ছাড়েননি। ২০০৮ সালে তার দল কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে। এরপর ২০১৩ সালের নির্বাচনে পিটিআই প্রাপ্ত ভোটের হিসাবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম আর জয়ী আসনের সংখ্যায় দেশটির তৃতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। রাজনীতির মাঠে উঠে ইমরান খান জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরে ২০১৪ সালে আজাদি মার্চ শুরু করেন। ১২৬ দিন ধরে তিনি ইসলামাবাদে রাজপথে বসে থাকেন দলের নেতাকর্মীদের সাথে নিয়ে। সেই সময় পানামা পেপার্স কেলেঙ্কারিতে দেশটির প্রতিষ্ঠিত দলগুলোর গায়ে লাগে কালিমা। এরপর জনগণের সহানুভূতি ও সমর্থনের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পিটিআই বিজয় লাভ করে। তারা জাতীয় পরিষদে ১৪৯টি আসনে জয়ী হয় এবং 4টি রাজ্য অ্যাসেম্বলিতেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সেবার ইমরান খান পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহায়তায় ক্ষমতায় আসীন হয়েছিলেন বলে মনে করা হয়। যদিও দুই পক্ষই এমন দাবি অস্বীকার করে, তবুও এর অনেক আলামত দেখা গিয়েছিল তখন। ক্ষমতায় আসীন হওয়ার পর ইমরান খান বেশ গর্বের সাথে ঘোষণা দিয়েছেন যে নীতি নির্ধারণের বিষয়ে সেনাবাহিনীর সাথে তার অবস্থান একই। তবে তারপর তাদের সাথে সেই সম্পর্কের খুব দ্রুত অবনতি হয়।